আসসালামু আলাইকুম। আমি ইমরান। কিভাবে টাইপিং স্পিড বাড়ানো যায় তা আজকে আমার এই টিউটোরিয়ালের মেন সাবজেক্ট। তো বাংলাদেশে প্রায় 60% মানুষ কম্পিউটার ইউজ করে এবং 60%-এর মধ্যে মাত্র 20% মানুষের টাইপিং স্পিড ভালো, আর 5% অথবা 10%ই ধরেন তো মিডিয়াম, আর প্রায় 30% মানুষেরই একেবারেই লো। শুধু 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর ধরে খারে শুধু অনলি কম্পিউটারে চালায়, কিন্তু টাইপিং স্পিড করতে পারে না, টাইপিং করতে পারে না। টাইপিং করতে গেলে মানে যেমন কিছু কিছু মানুষ লিখতে গিয়ে কলম ভাঙে, তেমনি টাইপিং করতে গিয়ে কিবোর্ড ভেঙে ফেলে। তো আর কি, তো আমার আজ টিউটোরিয়ালটি এই টিপস নেই যে কিভাবে আপনি 100% স্পিড, অর্থাৎ ভালো একজন, যত স্পিড হোক, আপনি যেখানে ইন্টারভিউ দেন সমস্যা নেই, আপনাকে কেউ বলবে না আপনার স্পিড খারাপ, এবং আপনার যতদিন যাবে স্পিডটা আরও বাড়বে যদি আমার এই টিপসের মাধ্যমে আপনারা টাইপিংটা করেন। তো টিপসটা আসলে নর্মাল। আপনার একটা সফটওয়্যার আছে টাইপিং মাস্টার নামে। টাইপিং মাস্টারটা আপনারা ডাউনলোড করবেন। এই যে টাইপিং মাস্টার দেখেন, টাইপিং মাস্টার, এই টাইপিং মাস্টারটা লোড করবেন। লোড করে আপনার কম্পিউটার ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনি কত উপকার পাবেন সেটা যখন আপনি ডাউনলোড দিয়ে ইনস্টল করে এবং কাজটা শুরু করবেন, তো আপনার 1-2 দিনের মধ্যে আপনি অনেক পরিবর্তন এসে যাবে। অনেক, আপনার বলার বাইরে। আপনি নিজেকে অনেক একটা ভালো মনে করবেন যে না, এতদিন কি করছি, 5 বছর, 7 বছর, 10 বছর যাবৎ কম্পিউটার চালাই, তো টাইপিং করতে পারি না। তো আপনি যখন এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে সফটওয়্যারটা যখন অনুযায়ী কাজ করবেন, তখন দেখবেন যে আপনার অনেক অনেক বেড়ে গেছে টাইপিং স্পিড, এবং সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। কেউ আপনাকে বলতে পারবে না, কোথায় যায় লজ্জা পাবেন না, কোথায় কেউ কিছু বলতেও পারবে না। আপনি অফিসে হোক, যেখানে হোক, আপনি দেখেন। আমি প্রথম ইনস্টল দেওয়ার পরে আমি সব ইন্টার ক্লিক করছি। ইন্টার ক্লিক করে দেখুন চলে আসছে। তারপরে আবার ইন্টার ক্লিক করেন, দেখেন হাত আসছে। হাত আসায় দেখেন আপনার 5টা আঙ্গুল, এই পাশে 5টা আঙ্গুল। তো আপনার বাম হাত 4টা, এই 4টা আঙ্গুল ASDF এর উপরে রাখবেন, আর ডান হাতের 4টা আঙ্গুল ডান হাতে 4টা আঙ্গুল JKL কোলন, এই 4টার উপর রাখবেন। রেখে এই বুড়ো 2 আঙ্গুলটা, বৃদ্ধ 2টা আঙ্গুল স্পেসের উপর রাখবেন। রেখে আপনার এটা ওরা যেভাবে দেখাই দিছে সেভাবে করবেন, এবং করার পরে আপনি আরও নেক্সট ক্লিক করবেন, অর্থাৎ ইন্টারে ক্লিক করবেন। আবার ধরেন আমি নেক্সট দিলাম, আবার নেক্সট দেন, আবার নেক্সট দেন, আবার নেক্সট দেন, আবার নেক্সট দেন। দেখেন নেক্সট দেওয়ার পরে এখন আপনার ড্রেইল ইনফরমেশন, অর্থাৎ এখনই টাইমটা স্টার্ট হবে। কিভাবে আপনি টাইপিং করবেন তারা দেখাবে। দেখেন এ অর্থাৎ আপনি বলতেছে এ চাপেন, দেখেন আমি করতেছি এ স্পেস SS স্পেস DD স্পেস FF স্পেস JJ স্পেস KK স্পেস LL স্পেস কোলন স্পেস AS স্পেস DF স্পেস AS স্পেস
ডিএফ স্পেস। এভাবে যদি আপনারা করতে থাকেন একটার পর একটা ধাপ আসবে। আপনি এভাবে 12টা ধাপ আছে, এবং আস্তে আস্তে যেমন দেখেন দেখেন লেসন 2তে, এটা এই লেসন 2তে প্রায় 1 2 3 4 5 6 7টা আছে। দেখেন লেসন 3তে 6টা আছে, লেসন 4তে 7টা আছে। এভাবে আস্তে আস্তে হার্ড আসবে, আস্তে আস্তে হার্ড আসবে। দেখেন এখানে প্যারাগ্রাফ, দেখেন আপনার দেখাচ্ছি। দেখেন এখন যখন আপনি লেসন 1 2 3 4 পার করে আসবেন, তখন আপনার এরকম হার্ড আসবে, তখন আপনি ভালো পারবেন, এবং এরকমটাই আপনার সমস্যা হবে না আপনার টাইপিং করতে। আপনার হাইয়েস্ট খুব গেলে আপনি যদি ট্রাই করেন, যদি আপনি বেশি ট্রাই করেন, তো তাহলে 1 2 দিনের মধ্যে কমপ্লিট আপনি প্রায় মিডিয়ামের মধ্যে চলে আসবেন। আর যদি আপনার দিন 1 ঘন্টা টাইম লাগান, তো তারপরও আপনার পার ডে 1 ঘন্টা যদি হয়, তারপর আপনার 4 5 দিনের মধ্যে আপনার অনেকটা আয়ত্তে চলে আসবে। আপনার মনের মধ্যে ভালো লাগবে, এবং কোথাও গেলে যদি কম্পিউটার হাতে নেন, তো টাইপিং যদি করেন, তো আপনার মনের ভিতর লজ্জা পাবেন না, আশা রাখি। তো আমার টিপসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর লাইক দিবেন প্লিজ, খারাপ কমেন্ট করবেন না। ওকে, আল্লাহ হাফেজ।